হ্যাঁ মানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য দিতে চাইতেছিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো এখানে নিচে। হ্যাঁ, এখন চেঞ্জ করো, যেটা মন চায় ওটা দাও। ওকে, তারপর কন্ট্রোল ব্যাক স্পেস। একটু মাস্কের কালার উপরে এসে পড়লো। ম্যামকে জিজ্ঞেস করতে হবে, বুঝতেছি না এই ফটোশপে। হ্যাঁ ও উপরেরটা চেঞ্জ আচ্ছা, হয়ে ডিলিট গেল। করো তো দেখি আপু এটা, উপরে যে অপশন থেকে মানে এই স্টেপটা ডিলিট করো। ম্যামকে কি জিজ্ঞেস করবেন বলেন। ম্যাম এই যে দেখেন ম্যাম কি হয়েছে, আপুর দেখেন কি হয়েছে। এমন ম্যাম কেন? যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাইছিলাম। আচ্ছা, নতুন একটা লেয়ার নেন। নিচে হ্যাঁ, নিউ লেয়ার। জি ম্যাম। হ্যাঁ, লেয়ারটা নিচে নিয়ে আসেন। লেয়ারটা উপরে হয়েছে না, ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন। এবার কন্ট্রোল ব্যাক স্পেস। জি ম্যাম হয়েছে। হ্যাঁ, ম্যাম এখন আমি যদি বিফোর আফটার দেখাইতে চাই তাহলে কিভাবে জানি ম্যাম? বিফোর আফটার দেখাতে হলে আপনি যেই ইমেজটাতে কাজ করছেন অরিজিনাল ইমেজটা কপি করে রাখতে হতো, এখানে তো রাখেননি। জি ম্যাম। আগে রাখতে হবে, কপি করে রেখে তারপরে আপনি যখন কাজ করবেন ওইটা থাকবে। জি এখন ম্যাম, ওইটার বুঝতে পাশে আবার পারছি। এটা আর একটা নেন, নিয়ে কাজ ম্যাম করেন। যে মানে আসল অরিজিনাল পিকটা আগে কপি করে রাখবো যখন ফাইল থেকে নামাবো তখন। হ্যাঁ হ্যাঁ, ফটোশপে ও ওপেন আচ্ছা করেই ম্যাম। আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, করে একটা আপনার লক করা থাকবে, ওটা লক থাকবে, আর আপনার আর একটা হচ্ছে আপনি কাজ করবেন। ওকে ম্যাম। আচ্ছা, ম্যানিপুলেশনটা দেখানো হয়েছে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, বাকি সবাই কোথায় চলে গেল? সেলিম, ম্যানিপুলেশন পারেন? ম্যাম আছি ম্যাম। আচ্ছা, সেলিম। সোহাগ সরকার কই? সোহাগ সরকার আসে নাই? সোহাগ। ম্যাম কিছু বলছেন? হ্যাঁ বলছিলাম, আপনি কি ফটো ম্যানিপুলেশন পারেন? ম্যাম ম্যানিপুলেশন হালকা একটু পারি, ততটা এক্সপার্ট না। আচ্ছা, এক্সপার্ট করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করতে পারবেন? পারবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম একটু
হ্যাঁ ম্যাম, জি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। ম্যাডাম আমি তো এখন আমার এরকম প্রিপারেশন নাই, এখন তো আমি কিছু দেখাতে পারবো না। ওকে সমস্যা নাই, আমি শিখাচ্ছি, মনে করেন আমি শিখাচ্ছি, আপনি জাস্ট ম্যাম আমি হেল্প করব। হ্যাঁ অবশ্যই। ওকে ম্যাম। ম্যাম কি ছবি নিয়ে কাজ করবো? যে কোনো দুইটা ইমেজ নেন। এটা কি ম্যাম একই ফোল্ডারের মধ্যে ওপেন করবো না না আলাদা আলাদা? একটা ওপেন করেন, এখন হ্যাঁ, ফাইলে এটা যান, ফাইলে গিয়া ফাইলে প্লেস চাপবেন, এমবেডেড করবেন, তারপরে হচ্ছে আরেকটা ইমেজ নিয়ে আসবেন। ফাইলে ক্লিক করেন, তারপরে যে প্লেস ইন, হ্যাঁ আরেকটা ছবি নেন, কি ছবি নেবেন? ওইরকম তো অ্যাডজাস্টেবল ইমেজ খুঁজে পাচ্ছি না। ওই ট্রলিটা বসান, ট্রলি, এটা হ্যাঁ
কি দিয়ে? ম্যাজিক কন্ট্রোল। ও আচ্ছা। যে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে। ও আচ্ছা। আচ্ছা আমি একটা ছবির উপর একটা ছবি আনতে পারতেছি না, কারণ কি? একটু হেল্প করেন। ওটা প্লেস এন্ড ইমবেড করতে হবে। নিউ লেয়ার নিয়ে প্লেস, জি বুঝি নাই। নিউ লেয়ার নিয়ে প্রথমে layer নিবেন, তারপর ফাইল থেকে প্লেস ইমবেডেড। হ্যালো, জি ভাই বলেন, শোনা যাচ্ছে। এখন ভাই কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। ম্যাম আছে, ম্যাম। এক মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি আকাশের কোনো পিকচার আছে? হ্যাঁ সেলিম, বলেন কি প্রবলেম? হ্যাঁ, এখন কি করব কিছু তো বুঝতে পারছি না। আর তো ইমেজ তো ম্যাচ হয় না একটার সাথে আরেকটা। একটু হেল্প করেন সেলিমকে। আচ্ছা আমি বলতেছি, আপনি করেন। আপনার এখানে হ্যাঁ। কি অন্য একটা পিকচার নেন, প্লেস ইমবেডেড করে অন্য একটা পিকচার ওপেন করেন। অন্য একটা কি পিকচার নেব? তাহলে তো কি করতে হবে? এইখানে না, আপনি ফটোশপে যান, আমি হ্যাঁ, বলতেছি। বুঝতে পারছি। আমি একটা নেট থেকে আচ্ছা ডাউনলোড করেন একটা। এবার একটা কাজ করেন, লেয়ার এটা 1। লেয়ার ম্যাচ করে। হ্যাঁ, লেয়ার ম্যাচ করুন। এটা হ্যাঁ শুনেন, লেয়ার 1 যেটা, ওইটাতে ক্লিক করেন।
এটা পুরাটাই বসান, হ্যাঁ। আচ্ছা, এবার লেয়ার টিক চিহ্ন দেন। এটার অপাসিটি, ওয়েট, এখন না, এটার অপাসিটি কমায় দেন। আর মার্কসটা তো পরে হবে, সিলেক্ট করার পরে করতে হবে। মার্কসটা ডিলিট করে দেন। না না না, এখনই হবে। কি সিলেক্ট? মানে আকাশের যে অংশটুকু দেখা যাবে ওইটা সিলেক্ট করে তারপর মার্কস করতে হবে। আপনি আগেই মার্কস করে দিছেন। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে এটা ডিলিট করে দেন, মার্কস অংশটুকু। এখন হ্যাঁ, এখন এটার অপাসিটি লেয়ার 1, এটার অপাসিটি কমান। এখন আপনি এখান থেকে দেখে দেখে সিলেক্ট করেন। আপনি শুধু আকাশের মধ্যে এতটুকু রাখবেন। ওইটা তো আমি ব্রাশ দিয়েও করতে পারবো, বুঝলেন নাই? বুঝতে পারছি, আপনি সিলেক্ট করে নেন তারপর মার্কস করে দেন। সিলেক্ট করবো কি দিয়ে? আপনার যেটা দিয়ে সুবিধা হয়, ইয়ে কুইক সিলেকশন দিয়ে দেখেন তো, কুইক সিলেকশন আচ্ছা, আমি পেন টুল দিয়ে বা পেন টুল দিয়ে, হ্যাঁ এটা দিয়েও ভালো হবে। পেন টুলের দিকে ব্রাশ দিয়ে দিলে ভালো হতো বেশি। আচ্ছা দেখি একটা এটা করে নেন তারপর ওইটা এইভাবে করেন। সুন্দর মতো অ্যাডজাস্ট হবে না। এভাবে হবে না, এখন কি করব? না না না, সরি সরি, আমি ভুল বলতেছি। ব্রাশ টুল দিয়ে মুছে দিতে হবে গাছের অংশটুকু। এইটাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, অনেকদিন পরে তো। এখন এটাকে মাস্ক করতে হবে। মাস্ক হলো হ্যাঁ, ছবিটা আরেকটু জুম করেন। এটা কি হইতেছে? আচ্ছা ভাইয়া শুনেন, এখানে মনে হয় ভুল হইতেছে। ব্রাশ টুল দিয়ে যেটা করতেছেন, এখানে যেটা ফরগ্রাউন্ড কালার, যেটা মানে গাছের অংশটুকু হ্যাঁ। ব্ল্যাক করে দিবেন। এটা তো হইতেছে না। বুঝতে পারছেন? না, বুঝতে পারিনি। গাছের যে অংশটুকু এটা ব্ল্যাক করে আকাশের অংশটুকু হচ্ছে, সরি, গাছের অংশটুকু হোয়াইট করে আকাশের অংশটুকু ব্ল্যাক করে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হবে। শুধু এটা গাছের অংশটুকু যাবে। এখন হয়েছে।
হ্যাঁ খোলা ডিম দাম আজকে ডিম আমার বাজে দিবেন আসলে খেয়াল নাই সকালে খাই না দুপুরে খাই আসছি Claro, de niño que no. পরে দেয়া হবে মনে করেন নেক্সট সময় দেখা গেল ঘরে কেউ নাই তো একটু হইব তাহলে দরকার ঘরে কেউ নাই হয় কারণ আমি এখন এই টাইমটা থাম দুইটাতে ছয়টা পর্যন্ত থাম এক মাস আমার ক্লাস আছে না সারাদিন আনতে lalu sagaran di orang raja rice itu kena jual jadi itu sekarang lagi dah itu pun ini kayaknya macam itu kan terus ভাইয়া কি খুঁজতেছেন এতক্ষণ ধরে? আমি একটা ছবি খুঁজতেছি ওইটার সাথে অ্যাডজাস্টের জন্য এটা আপাতত একটা দিয়ে করান, আমাদেরকে শিখান, বুঝেন নাই? অ্যাডজাস্ট করে নেন, একটা মনের ব্যাপার, অ্যাডজাস্ট করে নেন। খুঁজতে খুঁজতে সময় শেষ হয়ে যাবে, ক্লাসের অনেক আপনারা পারেননি। ভাই আপনি একটা ট্রেন লাইন নেন আর একটা ক্যামেরার লেন্স নেন, তারপরে ওইটাই ভালো হবে। এসব আইডিয়া দিলে তো ভাই হয়ে যায়। আমি তো আইডিয়াই পাইছেন ভাই, দেখতেছি মস্কারা করতেছে। ওয়েটা দেখালেই হবে, হ্যাঁ, যে কিভাবে আমরা করব কাজটা। তারপরে কিসের মধ্যে কি দিব সেটা হচ্ছে যার যার ইচ্ছা। ম্যাডাম আপনি একটা দেখান একটু। আমি দেখাবো? হ্যাঁ দেখান ম্যাম। আচ্ছা আমি দেখাচ্ছি, সেলিম আগে দেখানো শেষ করুক। সমস্যা নাই, টেনশন নিয়ে না। আপনাদের যদি 50টা ক্লাস ওভার হয়ে যায় তারপরেও এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করব। আপনারা থাকলে আমি আছি, লাইফ টাইম সাপোর্ট দিব আপনাদেরকে, টেনশন নেই। ম্যাম ভালো হবে। ম্যামের কথাটা শুনে ভালো লাগলো। মৃত্যুর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব সময় সাপোর্ট দেওয়ার জন্য। ক্যামেরা লেন্স করেন। LENS
ভাই হইতেছে কিছু দিলে এখন এখন কি করবো? আমি wait. আপনি হচ্ছে ক্যামেরাটা পিছনে রাখেন, ক্যামেরার লেয়ারটা নিচে নিয়ে যান, যেটা উপরে দিচ্ছেন এই লেয়ারটা নিচে নেন। চোখ অফ করেন, কন্ট্রোল কি দেন, টিভি বড় করেন। হ্যাঁ হ্যাঁ একটু নেন তাহলে সুন্দর আসবে। হ্যাঁ আরেকটু নেন, আরেকটু নেন, যতটুকু নেওয়া যায় আর কি। হ্যাঁ হয়েছে, ওকে। এখন হচ্ছে এটার এখন তো বুঝতেই পারতেছেন এই যে মানে ক্যামেরাটার মাঝখান দিয়ে রেল লাইন এরকম একটা ইয়ে হবে, এটা লেয়ার মার্ক করেন। উপরের লেয়ারটা, হ্যাঁ উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাস্কে ক্লিক করেন। এবার ব্রাশ টুল সিলেক্ট করেন। ক্যামেরা কোথায় চলে গেল? অপাসিটি কম হবে, অপাসিটি কমায় দেন তাহলে। হ্যাঁ ঠিক আছে। এখন এবার ব্রাশ টুল সিলেক্ট করে ক্যামেরার চারপাশ দিয়ে মুছে দেন, শুধু রেল লাইনটা থাকবে। এটা তো বুঝতেছে না। এটা তো ময়লাটা আবার না ধুয়ে উঠাই থইছো নাকি? মেয়েদের গেন জুম করে নেন সেলিম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নেন। সেটা বোঝা যাচ্ছে না, শুধু রেল লাইনটাই বোঝা যাচ্ছে।
ম্যাম পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম এখানে মানে এমনি জাস্ট আমার জানার জন্য আর কি, ক্যামেরার ইয়েটা লেন্সটা এটা তো ফ্রন্ট হয়ে গেছে, এটা তো ব্যাক হওয়ার কথা না? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যেভাবেই করেন না কেন, মনে করেন যে উনি হচ্ছে ক্যামেরাটাকে ফ্রন্ট করেছে, আপনি ক্যামেরাটাকে ব্যাক করে রেল লাইনটাকে ফ্রন্ট করে দিতে পারেন। মানে কাজটা হচ্ছে আপনার দুইটা লেয়ার একসাথে কিভাবে আপনি অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ, এখন সামনে কোনটা রাখবেন আর পিছনে কোনটা দিবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। কাজের সিস্টেমটা তো বুঝতে পারছেন যে কিভাবে করব। জি এই যে এই আইডিয়াটাও সুন্দর আইডিয়া, ক্যামেরার লেন্স দিয়ে দেখা যাচ্ছে রেল লাইনটা। হ্যাঁ, আমরা এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে রেল লাইনের ভিতর দিয়ে ক্যামেরা দেখা যাচ্ছে, 3D টাইপের, তাই না? আচ্ছা, এটা হয়ে গেলে কতক্ষণ টাইম আছে? 20 মিনিট। আচ্ছা, এটা হলে আমরা হচ্ছে একটু করি, ফাইবারে যাই। ফাইবারে কার অ্যাকাউন্টটা চেক করব, কার অ্যাকাউন্টে গিগ বেশি আছে। ম্যাম আমারটাতে মোটামুটি ভালো গিগ আছে। আচ্ছা, ইমপ্রেশন আছে? উইলসন ভাইয়েরটা ম্যাম 6টা গিগ আছে। মাশাআল্লাহ। আছে ম্যাম। আচ্ছা সেলিম, আপনি বুঝেছেন এখন? ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছেন। হ্যাঁ, এখন পারবেন তো না? জি পারবো ম্যাম। হ্যাঁ, ট্রাই করবেন, ঠিক আছে? বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। উইলসন, আপনার গিগ গুলো দেখি। আহ, হ্যাঁ দেখা যায়, বাট একটু কম স্পষ্ট। ঠিক আছে। ম্যাম আমি আর একটা গিগ দিতে পারবো, ঠিক না? হ্যাঁ, 7টা দেওয়া যায় বিগিনারে। ক্লিক তো খুব কম হয়। একটাতে 8টা, একটাতে একটা। আচ্ছা, আমি মোড়ে চিন্তা যান। করছি ইলাস্ট্রেটরের কাজটা ভালো করে শেখার পরে আমি বেশি করে গিগ খুলবো, একদম 7টাই খুলবো একদিনে। সমস্যা নেই। আচ্ছা, ড্রাফটে আপনার এখন একটা আছে, দেখি ড্রাফটে কোনটা আছে। ম্যাম কাজ সিলেক্ট করেন, এই যে বাম পাশে দেখেন যে জিনিস এটা আছে, অনলাইন ক্লাস পিপিটি ফাইল। এটা কি আপনি গিগ হিসেবে দিতে চাচ্ছেন? করে দেবো এর জন্য। না 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 ম্যাম দেব না এটা আমি। আচ্ছা, এই যে এটাকে হ্যাঁ ডিলিট করে দেব। হ্যাঁ হ্যাঁ ডিলিট দেন এবার। আচ্ছা, ওই যে মেসেজে যান তো, দেখি মেসেজে কি আছে। উপরে মেসেজ, হ্যাঁ এখানে। কংগ্রেস অন ইওর গিগ, হ্যাঁ ক্লিক করেন ওই মেসেজটাতে, ফার্স্ট মেসেজটাতে।
আল্লাহ সব দিক দিয়েই সহায়। Yes. এখন কি করব? উইলসন, কি ম্যাম? হ্যাঁ কি করছেন? আমার এতক্ষণ নেট প্রবলেম ছিল।
ক্লিক করলে এইভাবে আসছে। আচ্ছা আচ্ছা, বায়ার রিকোয়েস্ট আসবে কিভাবে, কোথায়, সেটা কি আমরা জানি? না তো ম্যাম, না ম্যাম, মেসেজে আসবে মনে হয়। না না, মেসেজে না। মেসেজে আসবে না? না, মেসেজে তখনই আসবে যখন হচ্ছে বায়ার সরাসরি আপনাকে মেসেজ করবে। কিন্তু বায়ার আপনাকে কখন মেসেজ করবে? আপনার গিগ দেখে যদি তার ভালো লাগে তখন, তো সেটা সম্ভাবনা খুব কম থাকে। খুব লাকি পারসন যারা হয় তাদের আসলে সরাসরি মেসেজ আসে। হুম। আর আরেকটা অপশন আছে কাজ পাওয়ার, সেটা হচ্ছে যে মোর, দেখেন কমিউনিটির পাশে মোর আছে। হ্যাঁ, হ্যাঁ এই মোর থেকে ক্লিক করেন, দেখেন বায়ার রিকোয়েস্ট। এই যে একটা বায়ার রিকোয়েস্ট আছে। হ্যাঁ, সবাই একটু ফলো করে দেখেন যে বায়ার রিকোয়েস্টটা কি আর কিভাবে আসে। এটা হচ্ছে একটা সিভির মতো, জব পোস্টের মতো। যখন মনে করেন ক্লায়েন্টদের কোনো কাজ প্রয়োজন হয় তখন তারা কি করে, একটা কাজ, এই যেমন ক্রিয়েট এ হ্যান্ড রাইটিং অ্যানিমেশন ইউটিউব ইন্ট্রো উইথ প্রফেশনাল গ্রাফিক্স, তার একটা ইউটিউব ইন্ট্রো প্রয়োজন। তো এইটা তার প্রয়োজন। যার কোম্পানিতে মনে করেন যে 2জন লোক প্রয়োজন, তখন তারা কি করে, একটা সার্কুলার দেয়, তাই না, যে আমার 2জন লোক লাগবে এই ধরনের কাজের। তো উনার এই কাজটা লাগবে, উনিও জবের সার্কুলার দিয়েছে। এখন এই জবের অ্যাপ্লাই তো সবাই করতে পারে, তাই না? হ্যাঁ তো আমরা, এটা এমন না যে এই মেসেজটা শুধুমাত্র আমার কাছে এসেছে, এটা নট মেসেজ, এটা হচ্ছে একটা অফার, জব অফার। আমি এটা দেখছি, দেখে যদি মনে হয় যে না এই কাজটা আমি করতে পারবো, দেন আমি তাকে কি করব, যেমন যে কাজটা আমি করতে পারবো বলে মনে হয় সেটার জন্য আমি সিভি পাঠাই, তাই না? এখানে আমাকে সেই সিভি পাঠাতে হবে, ঠিক। অ্যাজ লাইক এ সিভি পাঠাতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে একটা অফার সেন্ড করব। আপনার এখানে অফার সেন্ড, হ্যাঁ এই যে দেখেন সেন্ড অফার, এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। তার অফার আছে কয়টা, 5টা, ডিউরেশন 24 আওয়ার্স, আর বাজেট কত, $2000। সে একটা ইউটিউব ইন্ট্রো তৈরি করে নিবে, তার বাজেট হচ্ছে $2000। হ্যাঁ, এখন আপনার কোন গিগটা এই রিলেটেড কাজের সাথে যায় সেই গিগটা আপনার সিলেক্ট করতে হবে। এখানে আছে এই যে লোগো অ্যানিমেশন, হ্যাঁ আপনি হচ্ছে লোগো অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে পারেন। লোগো অ্যানিমেশনের গিগটা সিলেক্ট করেন। এইটা না, থার্ড, সরি, মাঝেরটা, আই উইল ডু হ্যাঁ লোগো অ্যানিমেশন ফাস্টার। হ্যাঁ করেছি ম্যাম। আমি দেখতে পাচ্ছি না, মেবি আমার নেট প্রবলেম। হ্যাঁ এইটা হয়েছে, ঠিক আছে। I will do logo animation first. হ্যাঁ, আপনি এই গিগটা দিয়ে তাকে একটা অফার সেন্ড করেন। উইলসন, জি ম্যাম। হ্যাঁ আপনি ওই যে ডেসক্রিপশনে একটু মেনশন করে দেন যে উইথিন 20 আওয়ার্স, যেহেতু উনি 24 আওয়ার্স দিয়েছে, আপনি 20 আওয়ার্স লেখেন, উইথিন 20 আওয়ার্স।
অ্যাকর্ডিং ইওর বাজেট। একটু তার এন্টার দেন, এন্টার দিয়ে থ্যাংক ইউ লিখে বেস্ট রিগার্ডস তারপরে আপনার নামটা দিয়ে দেন। থ্যাংক ইউ এন্টার, হ্যাঁ বেস্ট রিগার্ডস। গুড। আচ্ছা, এবার আপনি নিচে আসেন, অফার অ্যামাউন্টে আসেন। উনি ওনার বাজেট হচ্ছে 2000, আপনি এখানে 150 দেন। ডেলিভারি টাইম 1 ডে, নাম্বার অফ রিভিশন এখানে 3 বার রিভিশন দেন। স্কোপ, লোগো, ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, কাস্টম কালার্স, ওভারলে টেক্সট। আর কিছু দরকার নেই, আপনি অফার সাবমিট করে দেন। সবাই দেখলেন, ফলো করলেন কিভাবে আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্টটাকে সেন্ড করব? জি ম্যাম। ইয়েস ম্যাম। প্রত্যেকে আপনারা আপনাদের প্রোফাইলের মোড়ে যাবেন, মোড় থেকে বায়ার রিকোয়েস্ট দেখবেন। তো বায়ার রিকোয়েস্ট যদি আসে, অনেকগুলোই আসবে আপনার গিগের সাথে যেগুলো ম্যাচ করবে সেই রিকোয়েস্ট গুলো আসবে আপনাদের কাছে। তখন আপনারা এইভাবে সে যেই কথাটা লিখতে চাচ্ছে, তার যেই কাজটা প্রয়োজন, সেই কাজের সাথে কাজটাকে মেনশন করবেন এবং টাইমটাকে অবশ্যই মেনশন করবেন। আর সে যে টাইম চাচ্ছে এখানে এই যে তার আগে 9 অফার্স লেফট টুডে লেখা কেন? আপনি একটা অফার সেন্ড রিকোয়েস্ট করেছেন। করবে তাদের আমরা মেসেজ দিতে পারবো এখান থেকে। হ্যাঁ, আপনারা হচ্ছে এটা অ্যাজ লাইক সিভি সেন্ড করা, হ্যাঁ এরকম ভাবে আপনি সিভি সেন্ড করলেন। এখন কি হবে, আপনার গিগটা ওই বায়ারের কাছে পৌঁছাবে, মেসেজটা বায়ারের কাছে পৌঁছাবে। তখন মেসেজটা ভিউ করে বায়ার কিন্তু আপনাকে মেসেজ দিতে পারে। মেসেজ দিয়ে মনে করেন আপনার সাথে কনভারসেশন হলো, তারপর যদি ভালো লেগে যায় তাহলে আপনাকে কাজটা দিবে। ঠিক আছে ম্যাম? কোনটা কি মেসেজের মাধ্যমে করবে? হ্যাঁ হ্যাঁ, মেসেজের মাধ্যমে করবে। এইবার আপনার এই যে উনি যখন এই বায়ারটা যখন আপনাকে মেসেজ করবে, আপনার সাথে কথা বলতে চাইবে, তখন আপনার এই মেসেজে ওই মেসেজটা এসে থাকবে। বুঝছেন? আপনার মেসেজে দেখেন এখনো লাল হয়ে আছে, হ্যাঁ আপনার আরো একটা মেসেজ আনরিড আছে, এটাকে রিড করে রাখেন যেন নতুন আমি কোনো যে মেসেজ আসলে এটা বুঝতে পারেন। হ্যাঁ একবার প্রোমো কোড যেটা ক্লিক করেন, সমস্যা নেই। ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না। রিফ্রেশ দেন তো। নেট প্রবলেমের জন্য হয়তো হচ্ছে না, পরে আবার ট্রাই করবেন। আনরিড, হ্যাঁ আনরিড রাখবেন, আনরিড রাখবেন না কোনো মেসেজ, সব সময় মেসেজ বক্সটা এমটি রাখবেন। আর মানে ফাইবার যেন আপনার অ্যাক্টিভিটিসটা বুঝতে পারে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর আমি চেষ্টা যদি করবেন 24 আওয়ার্স থাকতে। ম্যাম আমি যদি কোন গিগটাকে ডিলিট করে দিয়ে নতুন আরেকটা গিগ দিতে চাই, সেটা ঠিক আছে না? হ্যাঁ যেমন ঠিক আছে। এটাতে আমার ইমপ্রেশন কম আছে, আমি এটাকে ডিলিট করে আরেকটা আমি নতুন গিগ দেব। হ্যাঁ তবে চেষ্টা করবেন ডিলিট না করে এডিট করার জন্য। এডিট করলে আপনার ইমপ্রেশন গুলো থেকে যায়, হ্যাঁ, আর ডিলিট করলে ইমপ্রেশন সহ ডিলিট হয়ে যায়। ঠিক আছে ম্যাম। আমরা যেহেতু হচ্ছে গ্রাফিক ডিজাইনে, আমরা তো আর অন্য সেক্টর নিয়ে কাজ করছি না, গ্রাফিক ডিজাইন রিলেটেডই তো, সো আমাদের ডিলিট করার দরকার নেই, আমরা এডিট করলেই হবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর হচ্ছে প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ থাকবেন, 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর ফোনে একটা ফাইবারের অ্যাপ নামিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে ওখানে লগইন করে ওখানে সব সময় অ্যাক্টিভ থাকবেন। ফোনে থাকলে হবে কি, জি ম্যাম। কিছুক্ষণ পর পর চেক করা হবে যে বায়ার রিকোয়েস্টটা আসছে কিনা। ম্যাম আমরা যারা গিগ বানাতে পারি না, তো গিগ দিতে পারি নাই, তারা কি করবো ম্যাম? হ্যাঁ তারা অবশ্যই গিগ দিবেন। গিগ দিতে পারেন না কে কে আছেন একটু বলেন তো? গিগ আমি আছি ম্যাম, মহিউদ্দিন।
হ্যাঁ মহিউদ্দিন। আর সাব্বিরের সম্ভবত জি gig ম্যাম, নাই। হ্যাঁ আমার দেওয়া হয় নাই। হ্যাঁ আচ্ছা, যাদের গিগ নাই আর যাদের একটা বা দুইটা গিগ, প্রত্যেকের জন্যই বলছি, সবাই হচ্ছে কি কি বিষয় নিয়ে কাজ করতে চান ফাইবারে ঢুকবেন। আমি একটু উইলসন, আমি একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকের জন্য আজকের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা দেখেন, ফাইবারে ঢুকবেন। সবাই দেখতে পাচ্ছেন তো, তাই না? জি ম্যাডাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা ও আমরা দেখতে পাচ্ছি ম্যাম। কোন সেক্টরে কাজ করব? গ্রাফিক ডিজাইন, তাই না? এই যে গ্রাফিক ডিজাইন, ফাইবার লগ ইন করবো আমরা। লগ ইন করার পরে দেখেন, সরি লগ ইন করতে হবে না, জাস্ট লগ ইন ছাড়াই আপনি দেখতে পারবেন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলো সেক্টর ভাগ করা আছে। লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে কি কি আছে? লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। গেমিং এ গেম ডিজাইন, গ্রাফিক্স ফর স্টুডেন্টস, টুইস স্টোর, এটা আমরা করছি না আপাতত। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের মধ্যে আমরা ইলাস্ট্রেশন করতে পারবো, প্যাটার্ন ডিজাইন করতে পারবো, ট্যাটু ডিজাইন করতে পারবো, কার্টুন অ্যান্ড কমিক্স করতে পারবো, স্টোরি বোর্ডও করতে পারি, বাট আমাদের এই মডিউলে নাই। ঠিক আছে। ভিজুয়াল ডিজাইনের মধ্যে ফটোশপ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, এটা প্রেজেন্টেশন আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন, আবার হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ডের যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা আছে সেটাও দিয়েও করতে পারেন। ঠিক আছে। ইনফোগ্রাফিক ডিজাইন বুঝেন? ইনফোগ্রাফিক কি এগুলো বুঝেন? ম্যাম টেক্সট দিয়ে হ্যাঁ যেটা ম্যাম। করে ওইটা না? টেক্সট না, যে কোনো সিম্বল দিয়ে যখন কোনো কিছু বোঝানো যায়, কোনো মেসেজ ও আচ্ছা আচ্ছা। বোঝানো হয়। তারপর রিজিউম ডিজাইন, এগুলো তো আপনাদের প্রত্যেকেরই তো হচ্ছে একটা করে রিজিউম লাগবে। হ্যাঁ, সবাই হচ্ছে এখনই না, আমি আগে ইলাস্ট্রেটরটা শেখাই, তারপরে করবেন। ঠিক আছে। রিজিউম করবেন, আর যখন নিজেরটা করতে পারবেন তখন তো অন্যদেরটাও করতে পারবেন। রিজিউম ডিজাইন দিয়েও কিন্তু আপনি গিগ তৈরি করতে পারেন। এখানে যে যে কাজগুলোর টাইটেল আছে প্রত্যেকটা দিয়ে আপনি কাজ করতে পারেন। বুক ডিজাইন, অ্যালবাম কাভার ডিজাইন। বুক কাভার ডিজাইন আর অ্যালবাম কাভার ডিজাইন সেম জিনিসই। ডিজাইনটা হচ্ছে আপ টু ইউ, বাট কিভাবে করব প্রসেসটা হচ্ছে শিখার বিষয়। ঠিক আছে। প্যাকেজিং ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব ব্যানার্স ডিজাইন, এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন। তারপরে এখানে ফ্লায়ার ডিজাইন, বসিয়া ডিজাইন, তারপরে পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, টি শার্ট। তো
তো এইখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি চুজ করবেন যে আসলে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। বিগিনার, এজ এ বিগিনার আপনি 7টা গিগ দিতে পারবেন। কয়টা? 7টা ম্যাম। হ্যাঁ, বিগিনার হিসেবে আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে এইখান থেকে চুজ করা যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোন বিষয়ের গিগ দিবেন। ঠিক আছে, সেই 7টা বিষয়কে আপনি এখন থেকে সিলেক্ট করে রাখেন। আর সেই 7টার উপরে অন্য সবকিছুই শিখবেন ঠিকই, বাট 7টাকে আপনি খুব ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সেই 7টা নিয়ে আপনি কাজ করবেন। এখন এমন হতে পারে যে আপনি শুধুমাত্র একটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেমন লোগো ডিজাইন। শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করেও কিন্তু আপনি চলতে পারেন, আপনাকে যে 7 ধরনের কাজ করতে হবে এমন কোনো বিষয় না। ঠিক আছে, তো আপনি যেটা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আগে সেটা সেটা ঠিক করেন, তারপরে হচ্ছে সেই অনুযায়ী যেমন কাজগুলো আগে মূলত আমি শর্ট আউট করতে হবে। একটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে মার্কেট অনুযায়ী ডিমান্ড কোনটার বেশি এবং কোনটার কাজগুলো সহজ? মানে কাজগুলো সবসময় ডিমান্ড থাকে এবং এনি টাইম এনি হাউ মার্কেটিং এ গেলে কাজগুলো পাওয়া যাবে এবং এটার আমাদের কাজ করতে সহজ হবে। আচ্ছা, এটাই বলছিলাম। এখন দেখেন আমি বলি যে লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা যদি আমি মনে করছি যে লোগো ডিজাইনটাই করব, তাহলে লোগো ডিজাইনে ক্লিক করি। লোগো ডিজাইনে দেখেন এখানে সার্ভিসেস অ্যাভেলেবল কতটা, 8536 জন ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝতে পারছি যে এই মার্কেট প্লেসে এই লোগো ডিজাইনের মানে আমার কম্পিটিটর কতজন, 8536 জন। এবং তাদের কাজ দেখেন, তারা হচ্ছে লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার হইতে হলে কিন্তু আপনার 20টা অর্ডার কমপ্লিট করতে হয় এবং $2000 ইনকাম করতে হয়, তবে সে লেভেল 2 তে যেতে পারে। তো সেগুলো সে কমপ্লিট। তার রিভিউ কত দেখেন, 1K প্লাস, 1000-এর বেশি সে রিভিউ পেয়েছে। সব বায়াররাই রিভিউ দেয় না, অনেকে কাজ করায় নাই বাট রিভিউ দেয় না। তো সে রিভিউ পেয়েছে 1000-এর বেশি, তাহলে তার কাজ কত? উনিও পেয়েছে কি, এটা একজন এটা একজন, ওনারও 1K প্লাস রিভিউ, 1K প্লাস রিভিউ, 1K প্লাস রিভিউ। এই যে 1K প্লাস রিভিউ 800, এটা নতুন। দেখছেন, অনেকে বলে যে হচ্ছে লেভেল 2 তে না গেলে, টপ লেভেলে না গেলে ফ্রন্ট পেজে আসা যায় না, বাট উনি কেন এসেছে জানেন? ওনার মাত্র 6টা রিভিউ। কেন এসেছে? এবং ওনার স্টার্টিং 100। দেখেন লেভেল 2 সেলারের স্টার্টিং কত, 30, 15, বাট ওনার 100। ওনার কনফিডেন্স লেভেলটা কত? তারপরে উনি কোথায় এসেছে? ফ্রন্ট পেজে। কেন? কারণ তার সবকিছু এসইও করা। এসইও করার কারণে সে ফ্রন্ট পেজে চলে এসেছে। সে লেভেল 1ও এখনো যায় নাই। হ্যাঁ, তার গিগ, তার ইমেজ, তার প্রোফাইল সবকিছু এসইও, যার জন্য সে ফ্রন্ট পেজে চলে এসেছে। এটাকে আপনি ফলো করতে পারেন। যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন তারা এই গিগটাকে ফলো করতে পারেন। এইভাবে যারা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা সেইটা নিয়ে এইখান থেকে আপনারা যাচাই করতে পারবেন যে এখানে আমার কম্পিটিটর কত, এখানে কাজ কেমন হচ্ছে। ঠিক আছে, আপনার প্রশ্নের অ্যানসার পেয়েছেন? জি ম্যাম। আচ্ছা, তো এভাবে যাদের গিগটা ভালো লাগবে, এই যে যেমন বললাম যে উনি লেভেল 1ও না লেভেল 2ও না, একদম নিউ, তারপরেও ফ্রন্ট পেজে এসেছে। তো ওনার গিগে কি কি লেখা আছে না আছে সেগুলো একটু আপনারা কপি করবেন। হ্যাঁ, শুধু ওনার না, এইরকম যাদের প্রোফাইল দেখবেন তাদের প্রোফাইলের টাইটেল গুলো, তারা কি কি লিখেছে, প্রয়োজনে সব সেম টু সেম কপি করে এক জায়গায় নোট করে রাখেন। এরকম মিনিমাম 20টা কপি করবেন একটা কাজের পিছনে। ঠিক আছে, জি ম্যাম। এটাই হচ্ছে আজকের আপনাদের কাজ। যাদের হচ্ছে গিগ হয় নাই তারা এই কাজটা আজকে করে ফেলবেন,
তারপরে আমি দেখব যে কে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং প্রত্যেকেই ক্লাসে যতজন উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা যে 7টা গিগ করা যাবে সেই 7টা কি কি নিয়ে গিগ করতে চাচ্ছেন, কে কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা বলবেন। আমি কালকে সবার হচ্ছে মানে ফিউচার প্ল্যানটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম জি ম্যাম আমি ম্যাম আজকে তো ম্যাম প্রেজেন্ট হয় নাই। আচ্ছা প্রেজেন্ট আমি দিয়ে দিব। জি ম্যাম। ম্যাম কালকে আমি ক্লাস করতে পারবো না। কেন, কি প্রবলেম? ম্যাম কালকে আমি একটু ঘুরতে যাব, আমার সব কাজিনরা যাবে তো। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম ইউটিউবে তো দেওয়া হবে তাই না? ওটা দেখে নেব পরে। ঠিক আছে। ওকে ম্যাম আমরা কি লিভ নিব? হ্যাঁ আজকের মতো ক্লাস শেষ, আপনারা লিভ নেন, আগামী কালকে আবার যথাসময়ে ক্লাস হবে, ঠিক আছে? ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই। ম্যাম আপনি ভালো থাকবেন ম্যাম। ইনশাআল্লাহ দোয়া করবেন। ম্যাডাম আজকে কি প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ আমি প্রেজেন্টটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।